নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব এগ চাউমিন আর ঘরের কিছু সবজি দিয়ে। তো দেখো, প্রথমেই আমি একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছি, আর এদিকে একটা থালার মধ্যে আমি কিছুটা চাউমিন নিয়ে নিয়েছি। তো এবার জলটা ফুটে উঠলে, দেখো জলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম চাউগুলো। তো যেহেতু এটা জলটা ফুটে উঠেছে, তো আমি বেশিক্ষণ এটার মধ্যে রাখবো না, একবার উল্টে দেব। মিনিট 2 থেকে 3 মিনিট আমি ফুটন্ত জলে গ্যাসের নবটা কমিয়ে দিয়ে আমি রেখে দেব। তো দেখো, এবার চাউমিনটা খুব একটা নরমও করব না, আবার খুব শক্তও নয়। এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব একটা পাত্রে। তো আমার তোলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা ঠান্ডা জল, দিয়ে আমি জল ঝরাতে দিয়ে দেব। আর এখানে আমি কিছুটা সবজি কেটে রেখেছি, যেমন বাঁধাকপি, বিনস, কলাই, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে এবার কিছুটা পরিমাণ বাদামকে আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখো, বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তো আবারও একই কড়াইতে তেল দিয়ে একে একে সবজিগুলো ভেজে নেব। এটা যেমন ক্যাপসিকামটা আমি আগে ভেজে নিচ্ছি। খুব একটা খড়া খড়া করে ভাজবো না। তোমার ক্যাপসিকামটা দেখো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে এবার আমি বাঁধাকপিটাকে ভেজে নেব। তো যারা নতুন দেখছো ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো, বাঁধাকপিটা আমি একটু ঢাকনা চাপা দিয়ে ভেজে নিয়েছি। বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার বাঁধাকপিটাকে আমি তুলে নিচ্ছি। তো আবারও কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। এবার বিনস, কলাই আর আলুটা ভেজে নেব। তো বিনস কলাইটা আলুর সাথে একসাথে দিলে তো বিনস কলাইটা ভালো ভাজা যাবে না, তার জন্য আমি আগেতে বিনস কলাইটাকে একটু ভেজে নেব। তারপর এবার আমি দিয়ে দেব কুচি কুচি করে রাখা আলুগুলো। আমি এখানে আন্দাজ মতো সমস্ত সবজি দিয়েছি, যেমন পরিমাণ চাউমিনটা থাকবে সেই তার আন্দাজ করে সবজিটা দিতে হবে। তো এবার আমি এর মধ্যে হলুদ আর নুন দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে আলুটা যেহেতু একটু সেদ্ধ হবে, তো ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো আমার সিদ্ধও হয়ে গেছে আলুটা। এবার আমি আলুটাকে তুলে নেব। তো এবার আমি তেল দিয়ে দুটো দুটো করে ফেটিয়ে রাখা ডিম, আমি 4টে ডিমকে ভেজে নেব। প্রথমে 2টো ডিম ভেজে নেব, তারপরে আবার 2টো ডিম ভেজে নেব। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো, কড়াইয়ে আবারও সাদা তেল দিয়েছি বেশ খানিকটা, দিয়ে এবার খানিকটা রসুন কুচিকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এগুলোকে একটু
ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব একটা এগুলো খরা খরা করব না। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা মাছ থেকে ফেলে দিয়েছিলাম। তো দেখো পেঁয়াজটা আমি খুব একটা খরা করিনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চাউমিনগুলো। একে একে চাউমিনগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব চাউমিন মশলা। তো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার সমস্ত যেসব আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম, বাদাম, ডিম, সমস্ত একে একে দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমার রেডি চাউমিন। তো আমি দেখো একটা ডিশের মধ্যে পরিবেশনের জন্য তুলে নিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। খুবই ঘরোয়া ও সহজভাবে তৈরি করেছি। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।